না পাউডার তে তাড়াতাড়ি পাউডার তে যাচ্ছি না এই যে পাখি নো 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 কোথায় যাচ্ছে টাটা সোহাগ অর্ডার দেবে ব্যাস দিদি করে নি ঠিক আছে গিফট করছি মা বোনকে তো সেটা এখন যদি বাড়ি থেকে কোথাও বেরোনো হয় তাহলে সেখানে বেরোনোর আগে বাড়িতে একটা ছোটখাটো বিশ্বযুদ্ধ হয়ে যায়। কারণ কি বলতো, সোহাগ মামাকে রেডি করা কোনো যুদ্ধের থেকে কম কোনো কিছু না। যেমন ধরো জামা পরালাম সাথে সাথেই জামা খুলে ফেললো, জুতো পরালাম সাথে সাথেই জুতো খুলে ফেললো, টিপ পরানোর সাথে সাথেই টিপটাকে পুরো মুখে থেবড়ে দেবে, মানে কিছু না কিছু একটা করে ওকে মানে কিছু একটা করতে, মানে এক কথাই বলা যায় বাকি সমস্ত দায়িত্বের মতো এই গুরু দায়িত্বটা আমি মায়ের ওপরেই ছেড়ে দিলাম, মাই রেডি করে দিই। তো সেই জন্য হচ্ছে মা রেডি করে দিচ্ছিল আর আমরা সবাই মিলে আজকে একটু বেরোবো। So hey everyone, welcome back to the channel with a new vlog. কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আবার ভিডিওটা কন্টিনিউ করি। সবাই মিলে বলতে আমরা তিনজন আর মাম্মাম এরা চারজন মিলেই বেরোবো। তো বেরোনোর কথা তো আরো অনেক আগেই ছিল, কিন্তু সেটা লেট হয়ে গেছিল, আমাদের বেরোতে বেরোতে প্রায় 11টা বেজে গেছিল। তো আমরা তো তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে এসেছি নিচে, আর সোহাগের পাপা তো আরো আগে চলে এসেছিল। আজকে জানো তো হাতে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি, মানে সারা দিনে পুরো কন্টিনিউ কাজ আছে, মানে একটা না একটা কোনো কাজ নিয়েই আমরা যাচ্ছি। তো সেই জন্য আর কি, আর তাছাড়া হচ্ছে মামামকেও নিয়ে যাচ্ছি, মামাকেও নিয়ে যাচ্ছি, দুজনকেই নিয়ে যাচ্ছি আজকে। আর আজকে যেন ওয়েদারটা সব থেকে বেশি গরম ছিল মনে হচ্ছিল, মানে এতদিন তো পুরো মানে অতটাও গরম ছিল না, এই লাস্ট দিন মানে হচ্ছে ভাদ্র মাস তো প্রায় শেষ হতে চললো, এই জন্যই মনে হয় জানো তো এত গরম পড়েছে। আর যেতে যেতে রাস্তায় যে কোনো একটা প্রবলেম হবে না এটা তো হতেই পারে না। তো রাস্তায় কিছুটা যাওয়ার পর দেখলাম ভীষণ লাইন পড়েছে, গাড়ি হচ্ছে অনেক জ্যাম হয়ে গিয়েছে, সেই জন্য আর কি আমাদের ঘুরে যেতে আরো আধ ঘন্টার বেশি সময় লেগে গেছে। তো তার মধ্যে হচ্ছে মামামকে একটু আমি মানে দুজনেই ঘুমিয়ে পড়েছিল, আমি তো জেগে রয়েছি, আমরা দুজনে। তো আমাদের প্রথম গন্তব্যে আসা মানে প্রথম যে কাজটা আছে সেই প্রথম কাজের গন্তব্যে আমরা চলে এসেছি। আর তার আগে মানে এখন 2.5-3 ঘন্টা এখানে সময় লাগবে, তো সেই জন্য আর কি মামাকে একটু খাইয়ে নিচ্ছিলাম কিছু, যাতে ওর পেটটা ভরা থাকে, কোনো অসুবিধা না হয়। আবার এই কাজটা সেরে আবার যখন গাড়িতে চলে আসবো দেন আবার মামাকে খাইয়ে দেবো। আর জানো তো মামা বড় হওয়ার পরে, মামার মানে সলিড স্টার্ট হওয়ার পরে এই প্রথম আমি এরকম সারাদিনের জন্য মামাকে নিয়ে বেরোচ্ছি কোথাও, আর সারাদিনের মানে ফুড ক্যারি করেছি। তো কখন কিভাবে গাড়ির মধ্যে খাওয়াতে হবে এটা নিয়ে একটু টেনশনেই ছিলাম যে কতটা কি পারবো না পারবো, কারণ আগে যখন মামাকে নিয়ে বেরিয়েছি তখন মামা ওই শুধু ফর্মুলাটা খেত, আর কিছু লাগতো না, কিন্তু এখন তো সলিড স্টার্ট হয়ে গেছে, ভাত টাত সবই লাগে। তো সেই জন্যই আর কি ভাবছিলাম যে সব ঠিকঠাক হবে কিনা, এই নিয়ে একটু টেনশন করছিলাম। তো মামা তো এখন একটু বড় হয়ে গেছে, ওকে বাইরে নিয়ে বেরোলে ও সবটা বুঝতে শিখে গেছে অনেকটাই। তো সেই জন্যই আর কি ও অনেকটাই খুশি হয়, মজাও পায়, কিন্তু আবার দুষ্টুমিটাও বেশি করে। তবে হ্যাঁ, বাইরে ঘুরতে নিয়ে গেলে ও চুপচাপটাই বেশি থাকে, কিন্তু কোথাও মানে একটু ভিড়ভাট্টা জায়গায় গেলে ও সবাইকে দেখে এক্সাইটমেন্টে আরো দুষ্টুমি শুরু করে দেয়, মানে তাদের কাছে যাবে, মানে তাদেরকে ডাকবে কিন্তু তাদের কাছে যাবে না, এরকম একটা ব্যাপার। তারপরে হাঁটাহাঁটি, এখন নতুন হাঁটা শিখেছে না, মানে এখন আর একদম কোলেই থাকতে চায় না জানো। তো তারপরে আমরা বেশ অনেকগুলো গোল্ড শপ ভিজিট করি, এন্ড ফাইনালি সবসময় আমি যেই সবগুলো থেকে গোল্ড কিনে থাকি সেই সবগুলোর মধ্যে মানে কোনো একটার থেকে আমি হচ্ছে মামামের এই গিফটটাও কিনেছিলাম। এন্ড অ্যাকচুয়ালি এই গোল্ড শপগুলোয় কি হয় বলো তো, এখানে মানে ভেতরে ভিডিও অ্যালাউ থাকে না, শুধুমাত্র শপের ব্লগিং ছাড়া। তো সেই জন্য আর কি আমি আর সেভাবে ভিডিও নিইনি। হ্যাঁ, আমি হয়তো ভিডিও করলে মানে ওরা কিছু বলতো না বা কিছু মনে করতো না, কিন্তু তবু মানে যেহেতু ওদের রুলসে নেই, তো সেই জন্য আমি আর জোর করে ভিডিও করতে চাইনি। তো আমাদের এখান থেকে মামামের গিফটটা কেনা হয়ে গেছে, আর
আর এখন হচ্ছে বিলিং হচ্ছে। আর এদিকে মাম্মাকে দেখো, এতক্ষণ তো মামাকে পুরো ওই ক্যারি বেলটাই করে আমি ক্যারি করছিলাম। তো এদিকের কাজ তো আমাদের এখন হয়ে গেছে, সেই জন্য আর কি আমি ক্যারি বেলটা খুলে মামাকে একটু ছেড়ে দিয়েছিলাম। আর বিলিং কাউন্টারে যেহেতু অনেকক্ষণ টাইম লাগবে বিলিং প্রসেস গুলো হতে, তো সেই আনন্দে মাম্মা দেখো মানে পুরো দোকানে হাঁটাহাঁটি করে সবাইকে একদম মাতিয়ে রেখেছে। আর সারাক্ষণ মানে দাদা 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 করে পুরো পাগল করে দিয়েছে। দাদা মানে হচ্ছে আমার বাবাকে হচ্ছে ও দাদান বলে ডাকে, তো সেই জন্য দাদা দাদা করে পুরো পাগল করে দিয়েছে। আর সবাই তো ওকে দেখে মানে ভীষণ আনন্দ পাচ্ছিল, কারণ মাম্মা হওয়ার আগে এই সমস্ত দোকানগুলোতে মাম্মার জন্য মাম্মা হওয়ার আগে থেকে আমি মানে জিনিসপত্র কিনে নিয়ে গিয়েছিলাম। অ্যান্ড ফাইনালি 1 বছর পর ওরা সবাই মিলে মাম্মাকে দেখতে পেলো। তো আমরা হচ্ছে গোলটা পারচেস করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন বেরিয়ে সোজা মলে চলে যাবো। না, মলে আমার কিছু কিনবো না, কারণ আমি পুজোতে কিছু কিনি না। মলগুলো একটু ভিজিট করবো, যদি মাম্মাম আর মাম্মার এই দুজনের জন্য কিছু যদি পছন্দ হয়। হ্যাঁ, মাম্মামের কিছু পছন্দ হবে না, কারণ ওর এখন সাইজগুলো মানে খুবই মানে অসুবিধা হয়ে যায় পেতে। অ্যাকচুয়ালি মাম্মামের এখন যে সাইজগুলো লাগে সেগুলো হচ্ছে বাচ্চাদের কাউন্টারেও পাওয়া যায় না, মানে কিডস কাউন্টারেও পাওয়া যায় না। তার সাথে সাথে মানে বড়দের কাউন্টারে পাওয়া যায় ছোট সাইজটা, তো ওই জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে মাম্মামের মানে যে কোনো ড্রেসগুলো আমি হচ্ছে মায়ের সাথে গিয়ে কিনি। আর সোহাগ মাম্মারটা আমি মোটামুটি কিনতে পারি, হ্যাঁ, তো সেই জন্য ওটা একটু দেখবো যদি কিছু পাওয়া যায়। তো আজকে যেহেতু হাতে অনেকটা সময় ছিল সেই জন্য, আর কাছে পিঠেই ছিল, তো সেই জন্য আমরা আগে কোয়েস্ট মলটা ভিজিট করি। দেন আমরা কোয়েস্ট মল থেকে চলে গিয়েছিলাম হচ্ছে লাঞ্চ করতে। আর এই কোয়েস্ট মলে এসে আমাদের সাথে ভীষণ বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে, সেই কারণে আর মলের ভেতরে কোনো ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি আর কি। মানে মামা মামার কোলে ঘুমোচ্ছিল, আর আমার আর তোমাদের দাদাভাইয়ের মিলিয়ে মানে টোটাল 6টা ফোন, তো মানে 6টা ফোনই তোমাদের দাদাভাই একাই ক্যারি করেছে পকেটে, প্যান্টের পকেটে। তো সেটা মানে অন্য একটা ফোন বার করতে গিয়ে আমার ফোনটা পড়ে মলের ভেতরে একদম ডিসপ্লে একদম মামা বাড়ি হয়ে গিয়েছিল। তো সেই দুঃখে আমি আর মলের ভেতরে কোনো ভিডিও করতে পারিনি। তো মল থেকে বেরিয়ে গিয়ে মানে মনে এক পাহাড় সমান কষ্ট নিয়ে আমরা পাশেই একদম ছিল আরসালান, তো সেখানে চলে এসেছিলাম একটু বিরিয়ানি খাওয়ার জন্য, মানে যেহেতু লাঞ্চও হয়নি। আর এখন দেখতে পাচ্ছ চারপাশটা কত আলো হয়ে রয়েছে। এটা কিন্তু এখন মানে দুপুর নয়, এখন বেজে গেছে বিকেল 5টা, কিন্তু তবুও এখন আলো আছে। আর আমি হচ্ছে এই ফার্স্ট টাইম আরসালান ভিজিট করছি, মানে একদমই ফার্স্ট টাইম। এর আগে কখনো আরসালানের বিরিয়ানি কখনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট ট্রাই। আর আমরাও একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ মামাকে হচ্ছে অনেকক্ষণ ধরে একদম মানে হালকা পাতলা খাওয়ানো হচ্ছিল, একটু ভারী খাওয়ানোর দরকার ছিল। তো এখানে এসে আমরা হচ্ছে আমাদের খাবারটা অর্ডার করে দিয়েছিলাম। দেন মামাকে হচ্ছে মামার খাওয়ারটা একটু খাইয়ে দিয়েছিলাম। আর এখানে এসে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই লাগলো, এই ফার্স্ট টাইম যেহেতু আসলাম খুব বেশ ভালোই লেগেছে আমার ভেতরটা। আর এখানে এসে জানো তো একজন সেলিব্রিটির সাথে দেখা হয়েছিল, বাট আমি কোনো ছবি তুলিনি গিয়ে। আর হ্যাঁ, এটা আমি গর্ব করেই বলছি। মাম্মা আজকে কি সোহাগ অর্ডার দেবে? সোহাগ অর্ডার দেবে? হ্যাঁ, ওরে বাবা। আর অনেকেই দেখছিলাম সেলফি তুলছিল, বাট আমি মাম্মাকে নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমিও সেভাবে খেয়াল করিনি, কারণ আমি মামাকে খাওয়াতে হবে এই ব্যাপারটা নিয়েই মানে টেনশনে ছিলাম, যে বাইরে এসে খাওয়াবো তো ওকে কিভাবে খাওয়াবো, কারণ বাড়িতে তো 1 ঘন্টা লাগে, তার সাথে সাথে অনেক লোক লাগে। তো সেই জন্যই আর কি আমি সেটা নিয়ে একদম ব্যস্ত হয়ে গেছিলাম। আর ভিডিওটা যেহেতু মামামের হাতে ছিল, তো মামাম একটু চেনে সবাই, মানে ও সারাক্ষণ ওই ফোন টোন দেখে, তো ইউটিউব দেখে, ওই জন্য ও সবাইকে চেনে। হ্যাঁ, আমিও চিনি, তবে আমি বললামই যে মামামকে নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তো মামাই আমাকে বললো যে এই সেলিব্রিটি সিঙ্গারটা এসেছে দিভাই, আমি দেখলাম ভিডিওতে, তো আমারও বেশ ভালো লাগছিল। যদি ফ্রি থাকতাম হ্যাঁ অবশ্যই গিয়ে হয়তো কথা বলতাম বা একটা ফটো তুলতাম। আর তাছাড়া সত্যি বলতে আমার একটু লজ্জাও লাগে, এটাও মানে একটা বলার মতো ব্যাপার। তো ওনার সাথে দেখা হওয়ার মানে এই ব্যাপারটা নিয়ে আর একটা কথা আমার মনে আসলো, তোমাদের সাথে চলো শেয়ার করি। মানে বাইরে যখন আমি যাই কোনো সেলিব্রিটি বা কারোর সাথে হয়তো দূর থেকে দেখা হলো বা কিছু, তখন ইউজুয়ালি সবাইকেই দেখি একটু মানে হচ্ছে সেলফি তোলে বা ভিডিও করে বা কিছু একটা করে। আমার তখন মানে মনের ভেতরে একটা মানে এরকম একটা চিন্তাধারা হয় যে হ্যাঁ, ওনারা মানে এত কষ্ট করে সেলিব্রিটি এই তকমাটা পেয়েছে, যার কারণে ওনারা যেখানেই যান না কেন, প্রত্যেকটা সেলিব্রিটি যেখানেই যান না কেন সেখানেই হচ্ছে মানুষ তাদের এত ভালোবাসা। তো আমিও জীবনে এমন কিছু একটা করতে চাই, জানি না কখনো পূরণ হবে কিনা, ভগবানের আশীর্বাদে যদি কখনো পূরণ হয় তো সবথেকে বেশি আমি তো খুশি হব। মানে আমি এমন কিছু করতে চাই, মানুষ আমাকে চিনবে, জানবে, আমাকে ভালোবাসবে। না, সেলিব্রিটি এই তকমাটা পেতে চাই না, আমি শুধু পেতে চাই যে মানুষ আমাকে ভালোবাসার মতো করে ভালোবাসবে, প্রত্যেকটা মানুষ আমাকে, মানে আমি তাদের জন্য এমন কিছু করতে চাই যার কারণে প্রতিটা মানুষ আমাকে মন থেকে অনেক ভালোবাসে। তো তারপরে দেখো আমরা যেহেতু বিরিয়ানি অর্ডার
দিয়েছিলাম। তো বিরিয়ানি আর অর্ডারটা আসতে বেশিক্ষণ টাইম লাগে, কিন্তু তার সাথে হচ্ছে আমরা একটা রায়তা আর একটা হচ্ছে মাটন কালাভুনা অর্ডার করেছিলাম, যেই কারণে হচ্ছে আমাদের একটু লেট হচ্ছিল। বাট বিরিয়ানিগুলো আমাদের আগেই দিয়ে দিয়েছিল। আর তার সাথে আমরা একটা প্রন তান্দুরি অর্ডার করেছিলাম, যেটা কিনা অ্যাজ আ স্টার্টার হিসেবে অর্ডার করেছিলাম। বাট সেটা আস্তে আস্তে মানে ডেজার্টের সময় সেটা এসেছে। মানে আমরা যখন ডেজার্টে হচ্ছে ফেরনি অর্ডার দিলাম, তখন হচ্ছে ফেরনির সাথে আমাদের স্টার্টার হিসেবে প্রনটা এসেছিল। তো সেই জন্য আর কি মানে যেহেতু অনেকক্ষণ আমরা না খেয়েছিলাম, তো বিরিয়ানিটা খেয়ে মোটামুটি আমাদের বেশ ভালোই পেটটা ভরে গেছিল, তাই আমরা প্রনটা আর না খেয়ে পার্সেল করে নিয়েছিলাম। আমরা হচ্ছে সেটা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর মামাকে নিয়ে মানে খেতে বসেছি, এটা নিয়েও যে কি ভয় ছিল। আসলে এই ভয়গুলো আমার মনে একটাই কারণে, কারণ সত্যি বলতে মানে মাম্মা হওয়ার পরের থেকে মাম্মাকে সমেত নিয়ে মানে আমার মা আমার জন্য মানে এত কিছু করে, এত কিছু কি মানে প্রত্যেকটা জিনিস করে দেয়, যার কারণে আমাকে একা কোনো কিছু আজ পর্যন্ত করতে হয়। তো সেই জন্য মামাকে নিয়ে কোনো কিছু একা করতে গেলে আমার ভীষণ টেনশন হয় যে পারবো কি। হ্যাঁ, মায়েরা মেয়ের ঘরে নাতি নাতনি হলে অনেক কিছু করে দেয়, কিন্তু আমার মনে হয় না আমার মা যেরকমটা মানে করে এরকমটা কেউ মানে আমি দেখি মানে হ্যাঁ হয়তো করে, বাট আমার চোখে এখনো বিশ্বাস করো এতটা করা মা আমি কখনো দেখি। মানে এটা বলতে আমার এক ফোঁটা লজ্জা বোধ করবে না যে মেয়েটা শুধু আমি জন্মই দিয়েছি, তাছাড়া মেয়েটাকে আজ পর্যন্ত মানে 1 বছর ক্রস হতে চললো, বাট আজ পর্যন্ত কোনো কিছু আমাদের মা বাবা হিসেবে শুধুমাত্র ফিনান্সিয়াল দিকগুলো ছাড়া, তাছাড়া সবটা মানে একটা বাচ্চার পেছনে কতটা পরিমাণ খাটনি থাকে সেটা প্রত্যেকটা বাড়ির মানে বাবা মারা জানে। তো সেই জন্য আর এই জিনিসগুলো আর খুলে বলার কিছু নেই। আর বলছি খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এখন আমরা হচ্ছে মানে বাড়ির দিকেই ব্যাক করব, কিন্তু তার আগে আরো একটা মল ভিজিট করব, একটু পুজোর কালেকশন গুলো দেখবো কি কি উঠেছে বা কি এসছে না। এন্ড ফাইনালি সারাটা দিন পেরিয়ে গেছে, এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন 7টা মতো বাজতে চললো। হ্যাঁ, আমি মামামকে নিয়ে হচ্ছে মানে দুটো বাচ্চাকে নিয়ে ভালোভাবে মানে একা একা কাটাতে পেরেছি। তো এটা হচ্ছে আমাদের লাস্ট মল ভিজিট আজকের মতো। তো এখানেও চলে এসেছিলাম। এই মলে এসে হচ্ছে আমার কোনো কিছুই পছন্দ হয়নি, কারণ এখানে দেখলাম যে বেশিরভাগ কাউন্টারগুলো মানে ট্রেডিশনাল ড্রেসগুলো বেশি উঠেছে এবছর। 2 পিস 3 পিস বা লেহেঙ্গা চুড়িদার কুর্তি এগুলো উঠেছে, যেগুলো কিনা আমি একদমই পরি না। তো সেই জন্য আর কি আর মাম্মামের কিছু জিনিস নিয়েছিলাম মাম্মার, তো সেগুলো নিয়ে আমরা বিলিং করে আমরা হচ্ছে এখান থেকে বেরিয়ে পড়েছি। আর তোমরা তো জানোই এর আগেও আমি অনেকবার বলেছি মেয়ে আমার ভীষণ মিশুকে, যেখানে যায় একদম ওর বাবার মতো, মানে যতই অচেনা মানুষ হোক না কেন 10 সেকেন্ডে একদম মানে পুরো চেনা এমন করে ফেলবে যেন ও মানে তাদেরকে কত চেনে। আমি আবার একটু চুপচাপ স্বভাবের, তো মানে খুবই ঠান্ডা স্বভাবের আর খুব চুপচাপ, মানে একা একটু থাকতে বেশি ভালোবাসি, মানে নীরব ঠান্ডা ধীর স্থির একদম চুপচাপ একা একা থাকতে খুব ভালোবাসি। আর দিয়ে হচ্ছে আমাদের এখান থেকে সমস্ত কিছু দেখা কেনা সমস্ত কিছু হয়ে গেছে, বেশিরভাগ কিনেছি মামামের জন্যই কিনেছি। তো তারপরে হচ্ছে আমরা হচ্ছে একটু ফুড কোর্টে চলে এসেছিলাম। আস্তে 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 বাবা আস্তে। না, এখান থেকে কোনো কিছু খাইনি, কারণ বিরিয়ানিটা আমরা এত লেটে খেয়েছি যার কারণে পেট পুরো ভরা আছে। আর ডিনারেও আমাদের কোনো কিছু করতে হবে না, আর ডিনার তো এমনিও কিছু করতাম না, কারণ আজকে অনেকটাই রিচ ফুড করে নিয়েছি। তো এখানে বেসিক্যালি আসা হয়েছিল একটা আইসক্রিম খাওয়ার জন্য, কিন্তু এসে দেখলাম সেই আইসক্রিমের মানে শপটা এখানে এখন আর নেই, ওটা চেঞ্জ হয়ে গেছে, এখানে অন্য শপ রয়েছে। আর এদিকে মেয়ের আমার কাণ্ড দেখো, মানে চেয়ারের ওপর যে ও কত কিছু করছিল, মনে হচ্ছে ওর নিজের বাড়ির মানে নিজের বাবার সম্পত্তি এরকম একটা। তারপরে হচ্ছে আমরা সেখান থেকে আইসক্রিম খেয়ে আমরা এই যে এখন বাড়ির পথে রওনা দিয়েছি। তো চলো এখন হচ্ছে আমরা বাড়িতে যাই। আর দুজনেই হচ্ছে ঘুমিয়ে পড়েছে, আর আমরা দুজনে জেগে রয়েছি কষ্ট করি। বড় হওয়ার এটাই একমাত্র কষ্ট, বাচ্চাগুলোকে ঘুমোতে দাও, নিজেরা জেগে। এতদিন আমি একা ছিলাম, তো ওই জন্য বাইরে কোথাও গেলে মানে একটু লং ড্রাইভ হলে আসার সময় আমি পুরো গাড়িতে একা একা 4 হাত পা ছড়িয়ে ঘুমোতাম, কিন্তু এখন তো আর সেটা উপায় নেই, তো আমাকে জেগে থাকতেই হবে। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছি। রাত 12টা আর আমরা 8 ঘন্টা বলে এখানে না, 8 ঘন্টা না
10:40 11:40 মানে 1 ঘন্টা 5 মিনিটে আমরা হচ্ছে কলকাতা থেকে কল্যাণী পৌঁছেছি। মানে ভালোই স্পিড ছিল গাড়ি। তো কি কি শপিং করেছি সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করবো। আমরা তো আজকে কলকাতায় গেছিলাম, তো মামামের যেহেতু সামনে বার্থডে, তো সেই জন্য আর কি বাচ্চা স্পেশালি কিছু জিনিস কিনতে গিয়েছিলাম। তো কিছু কিনেছি, চলো আগে ড্রেসগুলো দিয়ে দেখি। তো আগের দিন হচ্ছে শুধু মামামের হয়েছিল, আর আজকে হচ্ছে সুলভ মামার শুধু শপিং হয়েছে। ঠিক আছে, এই দেখো দুটো ব্যাগই হচ্ছে সোহাগ মাম্মার হচ্ছে। এটাই কি আছে এটা পরে দেখাচ্ছি, এটাই কি আছে সেটা তোমাদের সাথে আগে চলো শেয়ার করি। তো চলো ফার্স্টে ড্রেসটা দেখাই। এই যে পিঙ্ক কালারের এরকম একটা ফ্রক নিয়েছি, এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে কতটা ফোনে বোঝা যাচ্ছে জানি না, তবে সামনে থেকে এটা ভীষণ গ্লেজি। ঠিক আছে, আর এটার লাইট যখন পড়বে না তখন বেশি শাইন করছে, এর মধ্যে একটা শিমারি ভাব রয়েছে, আর কাপড়টা তো খুবই সুন্দর, খুবই। তো এই দেখো এই ড্রেসটা, এই যে হাতের এখানে দুখানা বো রয়েছে, আর হাতা দুটো একটু মানে স্লিভলেস এর মধ্যে, কিন্তু একটু ফ্লাফি টাইপের, তাই আমার ভীষণ ভালো লাগছিল। মামাকে যেহেতু সবসময় মানে প্যান্ট জামা পরানো হয়, হট প্যান্ট জামা বা এরকম কিছু, ফ্রকটা খুব কমই পরাই, কোনো অকেশন পারপাসই ফ্রক পরাই। তো সেই জন্যই আর কি এই ড্রেসটা নিলাম, আমার খুব ভালো লাগে। আর এটা কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। তো আরো একটা নেক্সট দেখাই। এই দেখো, এই উল্টে দেখাচ্ছি। তো এই দেখো এইরকম একটা শিমারি হোয়াইটের মানে অফ হোয়াইটের মধ্যে এরকম একটা টপ, এই দেখো এইরকম হচ্ছে একটা স্কার্ট, এটাও ভীষণ সুন্দর। আর আমি এটা মেইনলি নিয়েছি হচ্ছে এরকম, আমার একটা ড্রেস রয়েছে যেটা কিনা 2-3 বছরের পুরনো, বাট এখনো অব্দি আমি একবারও ওয়্যার করিনি। এরকম প্রচুর জামা রয়েছে আমার কাছে, মানে একটা আলমারি পুরো ফুল রয়েছে, যেগুলো আমি জাস্ট স্টক করেছি ব্যাংকক থেকে, সিঙ্গাপুর থেকে, মানে ইন্টারন্যাশনাল ভাবে আমি সেগুলো স্টক করেছি, কিন্তু সেগুলো এখনো অব্দি পরার সময় পাইনি। তো সেই জন্য আর কি ওই ড্রেসটা আছে বলেই আমি আরো মামামের জন্য এই একটা টপ আর হচ্ছে এই একটা স্কার্ট নিয়েছি। এটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানি, এটা আমার খুব বেশি মানে ফেভারিট হয়ে গেছে। এটা আমি যখন ফার্স্ট দেখেছি, ফার্স্ট দেখে ভেবেছি এটা আমি নেবই সাইজ করে, সেটা পেয়েও গেছি। এই দেখো, আর এইটার মধ্যে কিন্তু এখানে সুন্দর একটা মানে বো বলবো না, একটু ওই রকম টাইপেরই কিছু একটা ডিজাইন রয়েছে। চলো নেক্সট ড্রেসটা দেখো। থার্ডে নিয়েছি এরকম একটা অ্যাভোকাডো ড্রেস। ঠিক আছে, এটা হচ্ছে মানে ডেলি ওয়্যারের জন্য, ওই দুটো পার্টি ওয়্যার নিয়েছি, আর এইটা নিয়েছি ডেলি ওয়্যারের জন্য স্লিভলেস এর মধ্যে, যেহেতু মানে শীতকাল হয়ে গেল, এখনো ভালোই গরম আছে, সবসময় পরে এগুলো খুব আরাম পাবে, আর একদম পিওর কটনের রয়েছে। দেখো, আর এইরকম টাইপের একটু প্রিন্ট গুলো না আমার খুব ভালো লাগে, মানে বাচ্চাদের পরলে ভীষণ ভালো লাগে। এই যে তো আর হচ্ছে এই দুটো মানে ফুল প্যান্টের সেট নিয়েছি, এখানে 4টে রয়েছে। তো হচ্ছে আর এটা লাস্ট। ঠিক আছে, আর বেশি কিছু নিয়ে নিয়ে কারণ আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। সব হচ্ছে উইন্টার কালেকশন চলে এসেছে, আর এখন উইন্টার কালেকশন নেওয়ার কোনো মানে নেই, এখনো যথেষ্ট গরম রয়েছে। তো লাস্ট হচ্ছে এই দুটো সেটের আমি ফুল প্যান্টস নিয়েছি। এই দুটো একদম মানে সলিড কালার, আর দুটো হচ্ছে এরকম প্রিন্ট কালার। তো সামনে যেহেতু হালকা শীতে পরতে পারবে, একদম মানে কটনের মধ্যে একদম সফট কাপড়ের মধ্যে আছে, আর ফুল স্লিভ। তো চলো এই যে এটাই লাস্ট ছিল, আর তার সাথে ছিল হচ্ছে এই দুটো হাফ প্যান্ট। এই যে এগুলো হচ্ছে মেন কাজের জিনিস, এগুলোই হচ্ছে সবসময় কাজে লাগে। এটা চল। তো ফাইনালি সেই জিনিসটা এটা, যেটার জন্য কিনা আমরা আজকে গিয়েছিলাম। তো তোমরা তো জানোই আজকে মানে 11 তারিখ হয়ে গেছে, 11 তারিখ না 10 তারিখ যেন, আর 3-4 দিন পরে হচ্ছে মামার ফার্স্ট ইয়ার বার্থডে। তো সেই জন্য আর কি বার্থডেটা সেরকম ভাবে করানোর কোনো প্ল্যান নেই, এমনি ঘরোয়া ভাবেই করবো, বাট মামামকে তো মা বাবা হিসেবে কিছু একটা দেওয়ার ইচ্ছা আছে। তো একটা না, দেওয়ার ইচ্ছে অনেক কিছুই ছিল,
কিন্তু এখন সেটা পসিবল হচ্ছে না। তো যার কারণে হচ্ছে একটা সামান্য একটা জিনিস মানে গিফট করছি মা বোনকে। তো সেটা হচ্ছে এই যে এটার মধ্যে, তো এইটা হচ্ছে সেই জিনিসটা, ঠিক আছে? তো এইটা এই যে সরি তো এইটা হচ্ছে সেই জিনিসটা, ঠিক আছে? এইটা তো এইটার মধ্যে কি আছে সেটা আর তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি না। এটা একেবারে মামাবাইয়ের বার্থডে দিনকে তোমাদের সাথে শেয়ার করবো যে এটার মধ্যে কি আছে, মামাবাইয়ের জন্য আমরা কি স্পেশাল জিনিস নিয়ে এসেছি। তো এটা যেহেতু স্পেশাল দিনের জন্য, তাই এটা স্পেশাল দিনেই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে। আর আজকেও অনেক টায়ার্ড হয়ে গেছে, আর পারছি না। এই একটাই জিনিস শিখেছে না, আর টাটা। তো চলো আজকে এখানে এন্ড করছি। ভীষণ ঘুম পেয়ে গেছে, সেই সকালে উঠেছি আর এখন 12:30। এখনো 1 ঘন্টা লাগে ওকে খাইয়ে ওকে ফ্রেশ করে সবকিছু। চলো টাটা, বাই বাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।